হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা দুজনে আজকে অনেক দিন পর একটু ঘুরতে বেরোচ্ছি ছুটিতে। তুমি হাইটা তুলে নাও, হাইটা তোলো। আর পুরো রেডি হয়ে বেরিয়েছি। আমি আজকে পরেছি এই ড্রেসটা আর উনি পরেছি এই টি-শার্টটা। কেমন লাগছে দুজনকে জানিয়ে কিন্তু কমেন্ট করে। আর আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের সব থেকে বড় মল, যেটার নাম হচ্ছে বলো, ফিনিক্স মল অফ এশিয়া। তো আমরা যাচ্ছি ফিনিক্স মল অফ এশিয়া। সেটা আমাদের ঘর থেকে তাও 22 কিলোমিটার। 1.5 ঘন্টা তো লাগবেই, ট্রাফিক যদি থাকে। ট্রাফিক না থাকলে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা গেছিলাম আগে, কিন্তু তখন না মলটা পুরোপুরি কমপ্লিট হয়নি, তো আধা আধুরা দেখে চলে এসেছি। তো আজকে অনেক দিন পর, 6-7 মাস পর, 6-7 ঘন্টা রেখে 6-7 মাস পরে যাচ্ছে, তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখাবো মলটা ঘুরে, যে কেমন ইন্টিরিয়ার, কেমন সব জিনিস। আর ওইখানে অনেক লাক্সারি ব্র্যান্ড আছে, তো সেগুলো তোমাদের দেখাবো। তো চলো আমরা আজকে ওইখানে খাওয়া দাওয়া করবো, একটু ঘুরবো, ঘোরাফেরা করবো। আর যদি কিছু কিনে দেয়, শপিং টপিং করে দেয়, তো সেটা তো করবোই, এতদিন পর যাচ্ছি যখন। কেমন করলো দেখো। তো চলো এখন একবার ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। চলো। আমি এখানে দেখতে পাচ্ছ পুরো প্যাকিং হয়ে গেছি, আর হেলমেটটা পরা বাকি আছে। সানগ্লাসও পরে নিয়েছি, ভেতর থেকে যেন কানেরটা খুলে না যায় আবার। না লাগাও, উনিও রেডি। চলো। গ্লাভস, হ্যাঁ অনেক দূর তো, গ্লাভসটাও নিয়ে এসছে তার জন্য। আজকে না হ্যান্ডেলটা ঠিক করতে গেছিলো, কিন্তু এখানে বলছিল এখানে হবে না, শোরুমে যেতে হবে। না হলে ওনাকে টাইম দিয়েছে, কালকে মনে নিয়ে আসবে না। তো চলো আজকে ওই ভাঙা হ্যান্ডেলে ঘুরে আসি। তো আমরা চলে এসেছি ফিনিক্স মল অফ এশিয়ার। এই যে সামনে যে পিলারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মলের সামনেটা, মানে এন্ট্রান্স এটা। আর আমরা কিন্তু এখান দিয়ে ঢুকবো না, আমরা যাব হচ্ছে পেছন দিয়ে, কারণ এখান দিয়ে বাইক এন্ট্রি না, এখান দিয়ে শুধু কার এন্ট্রি। তো সামনে দিয়ে এই মলটা দেখতে পাচ্ছ ছোটোই লাগছে, কিন্তু এটা সামনেটা এরকম ছোটো লাগলে কী হবে, সাইড দিয়ে অনেকটাই বড়। তো তোমাদের দেখাচ্ছি, এই যে আমরা কিন্তু সামনের, এই যে এইটা হচ্ছে এখানে মেন এন্ট্রি। এখান দিয়ে যারা এমনি নর্মাল হেঁটে হেঁটে যায় তারা ওইখান দিয়ে যায়, কিন্তু যারা বাইক নিয়ে যায় তারা একদম ওই সাইড দিয়ে, দেখো রাস্তাটা কতটা চওড়া, মানে ঘুরে যেতে হচ্ছে আমাদের। আর এটা যখন প্রথম প্রথম চালু হয়েছিল, এই যে এইটা হচ্ছে সাইডটা, দেখতেই পাচ্ছ কতটা বড়। আর এটা যখন প্রথম প্রথম চালু হয়েছিল, এখানে পার্কিংয়ের ব্যবস্থাও ছিল না, পার্কিংটা চালু হয়নি তখনও। পার্কিং খোলার আগেই মলটা খুলে দিয়েছে। তো এটা দেখে নাও, ব্যাক সাইডটা এরকম লাগছে মলটার। তো পার্কিং না চালু করেই মল খুলে দিয়েছে। আর আমরা এই যে বাইরেটা দেখতে পাচ্ছ না, এইখানে রেখেছিলাম, আর বেশিরভাগই সব রাস্তায় রেখেছিল বাইকগুলো। আর এখানে তখন কদিন ঝামেলাও হয়েছিল, কেননা এখানে না এন্ট্রির জন্য পয়সা নিচ্ছিল। তোমরা কি কোনোদিনও শুনেছো মলে আবার এন্ট্রির জন্য পয়সা নেয়? তো এখানে নিচ্ছিল, তো এখানকার লোকাল লোকেরা অনেক ঝামেলা করেছে, কতদিন বন্ধও ছিল মল। আর এখানে ফাউন্টেনটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ব্যাক গেটের। তো আমরা যখন যাব মল থেকে বেরোবো, তখন তোমাদের দেখাবো। এটা সামনে আরও সুন্দর আছে, তো এটা তোমাদের পরে দেখাবো। আর আমাদের এই পার্কিংয়ে আসতে অনেকটা টাইম লেগেছে, সেই পুরো ঘুরেই আসলাম, 10-15 মিনিট লেগেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি পার্কিংয়ে। আর এবার তোমাদের ভেতরটা দেখাচ্ছি মলটা কীরকম। আগেও অনেকগুলো স্টোর খোলেনি, এখন দেখি গিয়ে খুলেছে কিনা। তো চলো কন্টিনিউ। আমাদের পার্কিংয়ে আস্তে আস্তেই কতক্ষণ টাইম লাগলো, পুরো সামনে দিয়ে ঘুরে পেছন দিয়ে খালি ঘুমা দিয়া মুझे लगा मॉल के बाहर फेंक देगा। তো ফাইনালি পার্কিংয়ে এসে পৌঁছেছি। তো এখন ভেতরে গিয়ে দেখি, আগে তোমাদের মলটা দেখাই নাকি আগে কিছু খাওয়া দাওয়া করে নিই? আগে কিছু খাবে নাকি মলটা ঘুরবে? চলো। তো এখানে ম্যাপের মতন করে দেওয়া আছে, কোন ফ্লোরে কোন স্টোর আছে সব কিছুই দেওয়া আছে, কিন্তু আমি শুধু তোমাদের দেখানোর জন্য দেখালাম, আমরা এইটা হিসাবে একটু যাব না। আর আমাদের পেটেন্ট করা ফটোশ্যুট, এইটা আমরা মানে এসকেলেটারে ফটো তুলবই, এটাই আমরা মলে গেলেই, তো তার জন্য বললাম পেটেন্ট করা আমাদের ফটোশ্যুট। তো এখানে এই যে এই স্টোরটা না, আমি ফিনিক্স মলে অন্য অন্য মলেও গেছি কিন্তু দেখিনি, অ্যাজোরটে। তো এটা এখানে প্রথম দেখলাম, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এটা রিলায়েন্সের একটা ব্র্যান্ড। আর এখানে এই মলটাতে দেখবে বেশিরভাগ জিনিসের জঙ্গল থিম। তো ঢুকতেই এইখানে এরকম একটা থিম করা আছে। আর ফ্লোরটা দেখেছো
পুরো অন্যান্য মলের থেকে পুরো আলাদা। আর এখানে একটা তোমাদের আগেই বললাম যে লাক্সারি ব্র্যান্ড আছে, তো এটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেট, আর এখানে আছে ডিওর। আর এখানে অনেকগুলো লাক্সারি ব্র্যান্ড আছে যেগুলো এখনও খোলেনি। আর এখানে যেটা দেখাচ্ছি ওটার নামটা আমি ভুলে গেছি, কিন্তু ওইটাও একটা লাক্সারি ব্র্যান্ড। আর এখানে যে ডলস অ্যান্ড গাবানা, এটাও মানে দেখতেই পাচ্ছ লেখা আছে ওপেনিং শর্টলি। আর এখানে পল অ্যান্ড সার্ক, এটাও কামিং সুন। তারপরে এই যে ওপর থেকে দেখাচ্ছে না, এই যে এই সুন্দর জঙ্গল থিমটা, এটা পুরো মাঝখানে আছে, নিচের গ্রাউন্ড ফ্লোরে মাঝখানে। আর দেখতে পাচ্ছ গাছপালা কীভাবে ঝুলছে ওরকম করে, পুরো একদম জঙ্গল থিমের এটা। তো এটা তোমাদের নিচে গিয়ে আবার দেখাচ্ছি। আর এইটা দেখেছো, এটা হচ্ছে একদম দারুণ জিনিস না, পুরো সুতোর মতন এত সরু সরু পাতলা পাতলা জলের এটা পড়ছে, এত ভালো লাগছে না দেখতে। আর ওইখানে মানে যাওয়া যাবে না, ওইখানে বন্ধ করে দিয়েছে রাস্তাটা। সবাই বাচ্চা টাচ্চা আছে তো, যেরকম করে বন্ধ করা আছে তাকে কেউ হাত না দিয়ে দেয়। তো এটা দেখতে হেবি সুন্দর লাগে। আর জঙ্গলের মধ্যে এরকম বসার জন্য কি সুন্দর এরকম দেখো জায়গা করেছে। এখানে বসে মানে একটু বসে থাকলেও মনটা পুরো একদম ভালো হয়ে যায়। এই দুপাশে আছে, এখানে একটা, তোমাদের এইটা একদম সামনে থেকে দেখিয়ে দিলাম। এটাও এরকম বন্ধ করা আছে, না হলে আরেকটু সামনে থেকে দেখাতে পারতাম। জঙ্গলের জায়গাটা মনে এত সুন্দর লাগে। এখানে আমরা একটু বসেছিলাম, যদিও বা তোমাদের বসাটা দেখায়নি। আর এখানের বসার জায়গাগুলো এত সুন্দর না, দেখো কি সুন্দর একটা মানে খাঁচার মতন করে বসার জায়গা করেছে, দারুণ না? আর ফ্লোরটা তো একদম দারুণ। তারপরে এই যে ওপরে যেই লাইটিং জায়গাগুলো, ওইগুলোও জঙ্গল থিমে করেছে। বেশিরভাগ স্টোরের মধ্যেও দেখছি যে এখানে জঙ্গলের থিমটা। আর এটা হচ্ছে ব্যাক সাইডটা যেখান দিয়ে আমরা আসলাম পার্কিংয়ে। তো এখানে তোমাদের একটু দেখিয়ে দিলাম, ওইখানে কোনো কিছু নেই তাই চলে এসছে। এবার দেখাচ্ছি ভেতরের ইন্টেরিয়রগুলো, ডেকোরেশনের লাইটগুলো দেখলে তো কত সুন্দর। আর এখানে না H&M-এর হোমের সেকশনটাও আছে। তো এইখানে ভিআর মলে ওইখানে H&M আছে, কিন্তু H&M-এর হোম সেকশনটা নেই, এইখানেই মানে দেখলাম এটা। আর এখানে দেখতে পাচ্ছ লাইটগুলো কি সুন্দর, মানে এত সুন্দর লাগছে, দেখতে ইচ্ছাই করে এখানের লাইটগুলো। আর বললাম না বেশিরভাগ দেখো সব জঙ্গল থিম। এখানে হচ্ছে PVR নেই এই মলটা, এখানে হচ্ছে আইনক্স আছে। তারপর এত ঘুরতে ঘুরতে তো খিদে তো পাবেই। তারপর চলে এসেছি আমরা ফুড কোর্টে। আর ফুড কোর্টের ডিজাইনগুলো দেখো, ওপরের মনে হয় না একটা সোনার বল ঝুলছে ওইখানে, দেখতেই এত সুন্দর লাগছে। তো আমরা এখন ফুড কোর্টে ঘুরছি, দেখছি যে কি খাবো, ওনাকে জিজ্ঞাসা করছি কি খাবে বললো একটু দেখে নিই আশপাশটা, তারপরে দেখছি কি খাবো। তো আর এখানে যেই জায়গাটা দেখাচ্ছে এখন আঙুল দিয়ে আমি দেখাচ্ছি, ওইখানে নিচে তোমরা সোনি চ্যানেলে দেখে থাকবে ম্যাডনেস মাচায়েঙ্গে, ওইখানে দেখবে হর্ষ গুজরাল যে হোস্ট, সে আসবে ওইখানে। ওইটা পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি ফটোটা। ওইখানে অ্যাড দেওয়া হচ্ছে, মানে 17 তারিখে মনে হয় এই মাসের, জুলাই মাসের আসবে। ডেটটা হয়তো ভুল বলতে পারি, কিন্তু তোমরা দেখে নিও ডেটটা। তো ওইখানে আসবে ফিনিক্স মলের এইখানে। তো ইচ্ছে আছে আসার, যদি ওনার ছুটি থাকে তাহলে ভাবছি যে আসবো। তারপরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে বার্গার কিংয়ে। তো এখানে হচ্ছে সেলফ বিলিং, এখন সব জায়গায় সেলফ বিলিংই করতে হয়, মানে KFC বলো, আর এখানে মানে এখানেও দেখলাম বার্গার কিংও সেলফ বিলিংটা মানে ভালোই লাগে, কিন্তু অনেকের অসুবিধা হয় যারা করতে পারে না, তবুও হেল্প করার জন্য থাকে। আমার মনে হয় ওইটা দুটোই থাকা উচিত, মানে সেলফটাও থাকা উচিত আর ওই কাউন্টারটাও থাকা উচিত। তো ওইখানে দেখলে টুপিটা পরলো বার্গার কিংয়ের। তো তারপরে এখানে খাবার চলে এসছে, একটা মানে দুজনের দুটো ক্রিস্পি বার্গার করেছিলাম আর ফ্রেঞ্চ ফ্রাইস। আর কফিটা প্রথমে দিয়েছিল না, বললো যে একটু লেট হবে কফিটা। তো এখানে আছে কোল্ড কফি। তো কফিটা কিন্তু দারুণ টেস্ট লাগছিল দুজনেরই খুব ভালো লেগেছে কফিটা। মানে ওই খাবারের থেকে কফিটা খেয়ে বেশি পেট ভরে গেছে, অতিরিক্ত অনেকটা, আমি তো খেতেই পাইনি, অর্ধেকটাই দিয়ে দিয়েছি ওনাকে। তারপরে এখানে আর একটা দেখো, এখানে ঝালরের মতন এই ডেকোরেশনের জিনিসটা কি সুন্দর লাগছে। তো আমরা এখন যাচ্ছি একটু শপিং করতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু শপিং করব। তো দেখি চলে এসেছি শপিংয়ের এখানে। আর আমার না শপিং করতে মানে যেদিন কিনবো সেদিন তো তবু ট্রাই করতে ভালো লাগে। অনেকে দেখি ট্রায়াল রুমে গিয়ে এতগুলো নিয়ে যায়, ট্রাই করে, মানে ফটো তুলে, ওই ফালতু চিজ আমার না, ওই মানে টাইম ওয়েস্ট লাগে আমার কাছে। যদি নেব তাহলেই আমি ট্রাই করি, না হলে আমার ভালো লাগে না, এমনিতেই একটা আলসেমি লাগে। আর তোমাদের বললাম না হর্ষ গুজরাল, ওই যে ওইটা ছিল
যেটা পোস্টারে দেখালাম। আর সব কিছুই দেখালাম যখন, তা ওয়াশরুমটা দেখাবো না? ওয়াশরুমটাও দেখতে পাচ্ছ কত সুন্দর। মানে এখানে এমনি অন্য মলেও তো ওয়াশরুম সুন্দরই থাকে, কিন্তু এখানের এর ডিজাইনটা মানে সব কিছুর সঙ্গে একদম মানানসই। বাইরের ডেকোরেশনগুলোও যেরকম আর ভেতরটাও সেরকম। আর তারপরে আসলাম হচ্ছে এখানে লাইফস্টাইলে ব্যাগ দেখতে। ব্যাগের কালেকশনগুলো দেখে ব্যাগের প্রতি আমার একটু দুর্বলতাও আছে। ব্যাগ আমার খুবই ভাল লাগে। ও তোমাদের ব্যাগ দেখে মনে হলো, তোমাদের আমি বলেছিলাম যে ব্যাগের কালেকশন শেয়ার করব, তো সেটা এখনও শেয়ার করা হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো ব্যাগগুলো দেখে রাখলাম, কিন্তু নিইনি এখান থেকে। আমার কাছে লাইফস্টাইল থেকে অনেকগুলোই ব্যাগ নেওয়া আছে, আমি লাইফস্টাইলের ব্যাগগুলো আমার ভালোই লাগে। আর এখানের এইটা কি সুন্দর লাগছে দেখতে। তো তোমরাই বলো কেমন লাগছে ডেকোরেশনগুলো, লাইটগুলো। আমার তো খুবই ভালো লেগেছে। আর ব্যাঙ্গালোরে ঘোরার জায়গার মধ্যে তো মলই বেশি আছে। এখানে আশেপাশে ঘোরার জায়গা আছে, কিন্তু একটু দূরে। আমরা দূরে গেলাম না, বৃষ্টির মধ্যে যদি বৃষ্টি হয় তার জন্য সেই ভেবে গেলাম না। মানে ইসে বাইরে অনেক দূরে আরেকটা জায়গা মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা অনেকটাই দূর, তার জন্য আর গেলাম না। আর উনি একটু ট্রাই করছিল, উনি নিয়েছি, শপিং করেছি, তা সেটা তোমাদের দেখাবো, যে হাতে দেখতেই পাচ্ছ, সেগুলো তোমাদের অন্য একটা ব্লগে দেখাবো, আজকাল দেখায়নি। আর এখানে বাইরে চলে আসলাম, তোমাদের বললাম না যে ফাউন্টেনের ওইটা দেখাবো পরে সন্ধ্যাবেলা। আর দিনের বেলায় তো এগুলো এটা মানে চালায়ও না, আর লাইট বোঝাই যাবে না তো চালায়, তার জন্য 7টার পর থেকে এটা চালানো শুরু করে। তো এটা এটা দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে, মানে কালারিং ফাউন্টেন দুপাশেই আছে। আর এটা দেখতে পাচ্ছ ব্যাগের মতন, মানে অনেক বড় একটা ব্যাগের মতন এখানে শোপিসের মতন সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছিল এটা। আর এখান থেকে পুরো মলটার বাইরেটা পুরো দেখা যাচ্ছে। আর তোমরাই বলো কেমন লাগলো মলটা আমাদের সঙ্গে ঘুরে দেখে। যদি ভালো লাগে তাহলে লাইক করে। বাইরেটা এই যে আমরা কোথায় বসে আছি সেটা দেখিয়ে দিই একবার। এই যে দেখছো জলের কি সুন্দর এটা। আর আকাশটা, খেজুর গাছ, গাছপালা, মলের সামনে বসে আছি। আর পেছনে কি সুন্দর ফুল গাছ। তো এখানে বসে বসে এটা তুলে নাও হয়েছে। হ্যাঁ, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের আমার এই মল দেখানোটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার কথা মনে রাখবেন। বাই বাই, গুড নাইট। নাইট। দাঁড়াও এখনও শেষ হয়নি। বাইরে এসছি আর উনি ফুচকা খাবে না, সেটা কখনো হয়? তো এইখানে মানে মলের ওইখান থেকে খায়নি, বাড়ির এখানে এসে ফুচকাটা খেলো, তারপরে বাড়ি ঢুকেছি আমরা। তো এবার ফাইনালি বাই বাই। আর উনি ফুচকা খেতে দিও।